الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد বক্তব্য শুনেছি আমরা অনেকে মূল্যায়ন পাচ্ছেন না। মূল্যায়ন যার যার কাজ আপনারা করে যান, তাদের শীর্ষে যারা ভোট দিয়েছেন আপনারা আপনাদের সুনির্দিষ্ট স্থানে থাকেন এবং আপনাদের কাজ করে যান এবং সময়ে আপনাদের মূল্যায়ন পাবেন। আমরা দেখেছি এই যে বিগত দিনে নির্বাচন হয়েছে, আমাদের সঙ্গে থেকেছেন আমাদের ভাইয়েরা, তাদের শীষকে আমরা বিজয় করার জন্য আমাদের প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি। কিন্তু হয়তো আমার সাথে ব্যক্তিগতভাবে কারো দুশ্মনী থাকতে পারে বা যে দূরে থাকার কারণে আমার সেন্টারে ফেল করাতে হবে, এ ধরনেরও লোকজন আছে আমাদের মধ্যে, আমাদের দলের মধ্যে। এই ধরনের লোকদেরকে আমি ধিক্কার জানাই, ঘৃণা করি। আমাকে থেকে এসে আমাদেরকে এই আগামী গত নির্বাচন 12 তারিখে সহযোগিতা করেছে এবং শ্রদ্ধা করে ওদেরকে ধন্যবাদ জানাই। আজ আমি যে রাজুকে ধন্যবাদ জানাচ্ছি, উনি জেল জুলুম নির্যাতন সাহায্য করেছে। আজ আমাদের এখানে আমাদের এমপি মহোদয় তাকিয়া ওনাকে আমাদের তসলিম আহমদ দেওয়ার ভাই যেটা করেছে, আমি প্রথমেই তসলিম আহমদ দেওয়ার ভাইকে আমাদের উপজেলা বিএনপির পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। যেটা করার ছিল কথা ছিল 5টা ইউনিয়ন বসে 5টা ইউনিয়ন নিয়ে আমাদের বড় ভাই তসলিম আহমদ দেওয়ার ভাইকে সহযোগিতা করে একটা বিশাল সংবর্ধনা দেওয়ার কথা ছিল এই রাজুকে। যে রাজু 18 সালের নির্যাতিত রাজু, সেই রাজু আজ আমরা 50 জন মানুষের সামনে বিদায় হওয়াটা আমি সমীচীন মনে করি না। কিন্তু মনে করি যেহেতু আমাদের বড় ভাই নিশ্চিত কোনো কারণে আজ বিশাল সংবর্ধনা অনুষ্ঠান করতে পারেননি, তাই আমি বলতে চাই আগামী দিন আপনি রাজপথে বাঘের ছায়ার মতো চলেন, ইনশাল্লাহ আপনার পাশে আমরা আছি। ইনশাল্লাহ আগামী দিন আপনি এই ফেঞ্চুগঞ্জ উপজেলায় আপনি নেতৃত্ব দিবেন, কারণ আপনার মতো নেতা আমাদের প্রয়োজন আছে। তাই আমার বক্তব্য দীর্ঘায়িত না করে রাজুকে আবারও ধন্যবাদ জানিয়ে এবং প্রবাসী সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই শ্রদ্ধাভাজন প্রত্যেকটা ইউনিয়ন থেকে আগত সবাইকে আমার সালাম জানিয়ে এবং ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি উপজেলা কর্তৃক আয়োজিত আজকের এই সংগঠন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বারবার কাউন্সিলে নির্বাচিত পেঞ্চুগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক, সাবেক সিলেট জেলা বিএনপির পরিবেশ বিষয়ক সম্পাদক, আমার জিয়ার সূর্য সৈনিক ভাইয়েরা, বক্তব্যের প্রারম্ভে আমার ব্যক্তিগত আপনাদেরকে সংগ্রামী অভিবাদন জানাচ্ছি। সংগ্রামী সাথী বন্ধুরা, এখানে যারা আছেন সবাই পরিচিত মুখ, সবার নাম আমি জানি, সবার পদবিও আমি জানি। সময় সংকীর্ণ, তাই আমি সবার নাম নিতে পারছি না বলে আন্তরিকভাবে। আসলে বিদায় জিনিসটা অত্যন্ত এত কঠিন আমি আগে অনুভব করিনি। আমি আমার দেহ নিয়ে চলে যাচ্ছি, আমার মনটা পড়ে রবে এখানে। আপনারা আমাকে যে মূল্যায়ন করেছেন আমি আজীবন মনে রাখবো এবং ভবিষ্যতে যদি আমাকে আপনাদের প্রয়োজন মনে করেন, আমাকে যখন যেভাবে আপনারা আহ্বান করবেন, আমাকে ডাকবেন, আমি আমার সর্বোচ্চ দিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করব। আজকের এই অনুষ্ঠান আয়োজন করতে যারা অত্যন্ত পরিশ্রম করেছেন, বন্ধুবর সজিবুর রহমান সজীব, আব্দুল আহাদ, দিলু আহমেদ, দেলওয়ার, রিপন, জসিম সহ আশিক ভাই, সুটন সহ আজকের যারা এই আয়োজন করেছেন সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং মুবারকবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। রাজনীতির বিশ্বাস করি না, যার পরিপ্রেক্ষিতে আমরা মহান পাক রব্বুল আলামিনের কাছে আমরা বিচার দিয়েছি, যারা আমাদেরকে 17 বছর কষ্ট দুঃখ লাঞ্ছনা দিয়েছে, যারা আমাদেরকে বাড়িতে ঘুমাতে দেয় নাই, যারা আমাদেরকে শান্তিতে থাকতে দেয় নাই, তাদের বিচার আমরা আল্লাহর কাছে দিয়েছি। ইনশাআল্লাহ আল্লাহ তাদের বিচার করবেন এবং করছে। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা এই তো আজকে যারা এখানে এসেছেন
সবাই দলের নিবেদিত মানুষ, সবার মনে অনেক ক্ষোভ আছে আমি জানি, কিন্তু আমি দলের সাধারণ সম্পাদক হিসাবে অনেক সময় অনেক জায়গায় যেতে হয়, কিন্তু আপনাদের চেয়েও আমার মনে খুব কম নয়। ইনশাআল্লাহ এগুলা সব সমস্যা সলভ হবে। আপনারা দলকে ভালোবাসেন, দেশকে ভালোবাসেন এবং দেশের মানুষকে ভালোবাসেন। দেশ বাঁচলে দল বাঁচবে এবং মানুষ বাঁচলে আমরা বাঁচবো ইনশাআল্লাহ। আমরা যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতি করি, আমরা প্রতিহিংসার রাজনীতি করি না। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল করি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কোনোদিন প্রতিহিংসার রাজনীতি করেন নাই, মরহুমা বেগম খালেদা জিয়াও প্রতিহিংসার রাজনীতি করেন নাই, এবং আমাদের জনাব বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন। আমরাও পাশাপাশি আমাদের এলাকার কি রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট যারই দরকার আমরা ইনশাআল্লাহ এইগুলা আমরা একটা লিস্ট করে আমাদের মাননীয় এমপি মহোদয়ের কাছে দিব। এই আশা, এই প্রত্যাশা ব্যক্ত করে এখানে আরও দুজন আমাদের বিএনপির পরিবারের আজকে সবশেষে প্রত্যাবর্তন করবেন এবং আজকে তাদেরকেও আমরা এই বিদায়ী সম্বর্ধনা দিতে যাচ্ছি। এরাও আজকে জীবন জীবিকার তাগিদে দেশের মায়া ত্যাগ করে ওরা বিদেশ যাচ্ছে। আমি মহান পাক রব্বুল আলামিনের কাছে আমি কায়মনে বাক্যে দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে বিদেশের মাটিতে সুস্থ রাখেন এবং আবার তাদের ভাগ্য উন্নয়ন করে দেশের মাটিতে যাতে আসে, এই আশা, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বিএনপির পরিবারের সর্বস্তরের নেতৃবৃন্দকে আমার সালাম এবং আদাব শুভেচ্ছা জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উঠতে আগে যাবো একদম উঠতে